মাত্র 18 বছর বয়সেই পুরো দুনিয়া থাকে তার ফুটবল জাদুতে বুঁদ হয়ে। মাঠে যতটা ম্যাজিক্যাল এই ইয়াংস্টার, মাঠের বাইরে ততটাই দুরন্তপনায় মেতে থাকেন। সেসব কারণেই লামিনে ইয়ামাল প্রায়ই উঠে আসেন খবরের শিরোনামে। কখনো কখনো তার বিরুদ্ধে ওঠে অদ্ভুত সব অভিযোগ। তার কতটুকু সত্য আর কতটা মিথ্যা সে আলোচনা চাপা পড়ে যায় স্টারডমের আলোর ঝলকানিতে। তবে স্প্যানিশ জার্নালিস্ট হোসে রামন দে লা মোরেনার সঙ্গে এক ইন্টারভিউতে ইয়ামাল এবার খোলাসা করেছেন তার জীবনের অজানা কিছু অধ্যায়, দিয়েছেন তার বিরুদ্ধে ওঠা কিছু অভিযোগের জবাবও। মরক্কান বংশোদ্ভূত ইয়ামালের বেড়ে ওঠাটা সহজ ছিল না মোটেই। দারিদ্র্যের সঙ্গে লড়াইয়ের সময় তার জন্য ফুটবল ছিল এক পশলা মুক্ত বাতাসের মতো। তার উপর ছিল লেখাপড়া করতে এই ফুটবলারের ওপর বাবা মায়ের দেওয়া চাপ। কিন্তু ওসবে মোটেই ভালো ছিলেন না এই প্রোডিজি। তাই তো ক্যারিয়ার চয়েস প্রসঙ্গে পরিবারকে সাফ জানিয়ে দেন, লেখাপড়া করে তার কিছু করা সম্ভব না। তবে ফুটবলার তিনি হতে পারবেন এবং সেখানে ভালো করবেন এমন বিশ্বাসও ছিল তার। গেল বছর যখন তার বাবাকে পার্কিং লটে ছুরিকাঘাত করা হলো, সেটা ছিল ইয়ামালের জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তগুলোর মধ্যে একটা। বার্সা ফরওয়ার্ড জানান, বাবাকে ছুরি মারার কথা শুনেই তখনই তার কাছে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু কাজিন সেটা করতে দেয়নি, উল্টো ঘরে আটকে রাখা হয়। পরদিন যখন বার্সেলোনার ট্রেনিংয়ে যান, সেখানেই তার বাবা কল করে জানিয়েছিলেন নিজের আশঙ্কামুক্ত হবার খবর। কমাস আগেই 18 বছর পূর্ণ হওয়ার সময়টাতে ইয়ামালকে তার জন্মদিনের পার্টি নিয়ে পড়তে হয়েছিল কড়া সমালোচনার মুখে। অভিযোগ ওঠে সে পার্টির সবাইকে আনন্দ দিতে বামনদের ভাড়া করে এনেছিলেন তিনি। তবে এসব অভিযোগকে মিথ্যা দাবি করে নাটমেক করে উড়িয়ে দিয়ে ইয়ামাল জানান, এত কিছু তিনি আর পাত্তা দেন না। তার বয়সী অনেকেই পার্টিও করেন, জড়ান প্রেমের সম্পর্কেও। ইঙ্গিতটা স্পষ্ট, স্টার হওয়াতেই তার সবকিছুতেই খুদ বের করার চেষ্টা করে গণমাধ্যমগুলো। আর ইয়ামাল এইটুকু বয়স থেকে সব ডিল করা শিখে গেছেন, যেমনটা শিখেছেন মাঠের খেলায় প্রতিপক্ষ খেলোয়াড়দের বোকা বানাতে। রায়ান আহমেদ, ৭১।